আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের কার্যকর করার উপর প্রস্তাবনা শীর্ষক সেমিনার হয়েছে রাজধানীতে। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কনফারেন্স হলরুমে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। বক্তাদের মধ্যে ছিলেন উন্নয়ন সমন্বয়ের সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর জাহিদ রহমান, লিড পলিসির অ্যাডভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রিসার্চ ডিরেক্টর ডক্টর এস.এম. জুলফিকার আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পাঠ্যপুস্তক থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে ফেলে দিলেও মানুষ তাকে ভোলেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে রাতে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতার সৃষ্টি হতে পারে। সংস্কার চলমান প্রক্রিয়া। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জন্ম উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত কিনা ভাবতে হবে বলেছে এবি পার্টি। পার্টির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ পুনর্গঠন বা রাষ্ট্র সংস্কারের যে জনদাবি ছিল সেটাকে সামনে রেখে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে এবি পার্টির মূল্যায়ন জানাতে এই আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে রাজধানীর বড় মগবাজারে। ৩৫ নং ওয়ার্ড হাতিঝিল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এর আয়োজন করা হয়। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরিব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে কেরানীগঞ্জে। জিঞ্জিরা মডেল টাউন ও নজরগঞ্জ এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পলক। রাজধানীর একটি হোটেলের ইসলামী ব্যাংকের দুদিনব্যাপী বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম সহ অন্যরা। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এর পলিসি বিপণনের কার্যক্রম শুরু করেছে সিটি ব্যাংক পিএলসি। রাজধানী বিজয়নগর ইসলামী শাখায় এর কার্যক্রম শুরু করা হয়। এতে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ অরুপ হায়দার ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের পিএলসির ডিএমডি মোহাম্মদ মাসুদুজ্জামান খান। আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি ব্যাংকের রিজিওনাল হেড অব ব্রাঞ্চের মোহাম্মদ মাসুদুর রহমান ও সিনিয়র ম্যানেজার ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্ট মোহাম্মদ মাহবুব হোসেন সহ অন্যরা। মৌলভীবাজারে ব্যবসায়ী সমিতির আলোচনা সভা হয়েছে রাজধানীর চকবাজারে তাজমহল টাওয়ারে। এতে প্রধান অতিথি ছিলেন সমিতির সভাপতি হাজী সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাজী গোলাম মাওলা। উপস্থিত ছিলেন ইউরো বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনেরা। পরে 12 দিনের আবাসন মেলার উদ্বোধন করা হয়। কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম ব্রন্ড এর বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সাভারে ব্রাক সিডিএমএ সারা দেশ থেকে এতে অংশ নেন সেলস টিমের সকল সদস্য ও পরিবেশকরা। এই সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার কোম্পানির লক্ষ্য অর্জনে সেলস টিম ও পরিবেশকদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেলস অ্যান্ড মার্কেটিং একেএম মাহমুদুল হাসান ও চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসির তাদের শরিয়া অর্থায়ন উইন্ডো আইডিএলসি ইসলামিক এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেছে। রাজধানীর একটি হোটেলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। এছাড়া আইডিএলসির ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম আমান উদ্দিন, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।